আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। সো আজকে লেকচারে আমরা কথা বলবো ডেটা ট্রান্সমিশন মেথড সম্পর্কে। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, তোমরা জানো। এটা থেকে প্রায় দেখা যায় এমসিকিউ আসে। সো চলো শুরু করা যাক। আচ্ছা, ডেটা ট্রান্সমিশন মেথড সম্পর্কে যদি আমরা একটু ভালো করে পড়ি, প্রথমে আমরা দেখব ডেটা ট্রান্সমিশন মেথড আসলে কাকে বলে। ডেটা কমিউনিকেশনে এক ডিভাইস হতে ডেটা বিটের বিন্যাসের মাধ্যমে স্থানান্তরের যে প্রক্রিয়া তাকে বলা হয় ডেটা ট্রান্সমিশন মেথড। তাহলে ডেটা কমিউনিকেশনে এক ডিভাইস হতে অন্য ডিভাইসে ডেটা বিটের বিন্যাসের মাধ্যমে স্থানান্তরের প্রক্রিয়াকে কি বলে? ডেটা ট্রান্সমিশন মেথড বলে। আচ্ছা, বিটের বিন্যাসের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মেথডকে যে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড, আর একটা হলো সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড। তাহলে যদি তোমার এমসিকিউতে আসে যে বিটের বিন্যাসের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মেথডকে কয় ভাগে ভাগ করা হয়েছে, তাহলে তোমরা বলবা দুই ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, সো আমরা প্রথমে দেখব সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথডটা আসলে কেমন। সিরিয়াল ডেটা ট্রান্সমিশনে হচ্ছে একটি মাধ্যম দিয়ে একবারে একটি বিট পাঠানো হয়। অর্থাৎ সিরিয়াল ডেটা ট্রান্সমিশন হচ্ছে এমন ট্রান্সমিশন মেথড যেখানে একটি মাধ্যম দিয়ে একবারে একটি বিট পাঠানো হয়। আর প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড হচ্ছে এমন মেথড যেখানে অনেকগুলো মাধ্যম দিয়ে একসাথে অনেকগুলো বিট প্রেরণ করা হয়। তাহলে পার্থক্যটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। এখন আমরা দেখব প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড সম্পর্কে বিস্তারিত। দেখো, প্যারালাল ডেটা ট্রান্সমিশনে একসাথে ডেটা ট্রান্সমিশন করার জন্য অনেক ডেটা লাইনের সাথে প্রেরক ও গ্রাহক যন্ত্র পরস্পরের সাথে সমন্বয় করার জন্য একটি বা দুইটি কন্ট্রোল লাইনও থাকে। তার মানে প্যারালাল ডেটা ট্রান্সমিশনে যেটা হয় যে প্রেরক এবং গ্রাহক, ধরো তোমার প্রেরক হচ্ছে ডেস্কটপ আর গ্রাহক হচ্ছে প্রিন্টার। সো এই যে ডেস্কটপ এবং প্রিন্টারের সাথে, মানে কম্পিউটার এবং প্রিন্টারের সাথে অনেকগুলো কি থাকে, ডেটা লাইন থাকে, যে সবগুলা দিয়ে কি হয়, ডেটা প্রেরণ করা যায়। এবং এর পাশাপাশি কি থাকে, কন্ট্রোলার লাইনও থাকে। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এটা, বিটগুলো ঠিক একই সময়ে একই সাথে স্থানান্তরিত হয়। তাহলে প্যারালাল ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বিটগুলো ঠিক একই সময়ে একই সাথে স্থানান্তরিত হয়। এটা হচ্ছে আমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, কম্পিউটারের ভেতরের সার্কিটে যেহেতু ডেটাগুলো প্যারালাল পদ্ধতিতে কাজ করে, সেজন্য প্যারালাল ডেটা ট্রান্সমিশনে তার স্বাভাবিক বিন্যাস একসাথে অসংখ্য লাইনে ডেটা পাঠানো হয় বলে এটি অনেক দ্রুত গতির একটা ট্রান্সমিশন। আচ্ছা, তাহলে কি বলছে, বলা হচ্ছে একসাথে অসংখ্য লাইন দিয়ে ডেটা প্রেরণ করা হয় বলে এটা অনেক দ্রুত গতি সম্পন্ন একটা ট্রান্সমিশন। তাহলে যদি তোমাকে বলা হয় যে একসাথে অনেকগুলা লাইনে ডেটা পাঠানো হয় কোন পদ্ধতিতে, তুমি বলবা প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথডে। ওকে, তবে অনেক দূরে ডেটা পাঠাতে হলে এটি বাস্তবসম্মত নয়। অর্থাৎ ধরো এক রুম থেকে আরেক রুমে, বা মনে করো একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে না থেকে যদি অনেক বেশি দূরত্ব সে অতিক্রম করে ফেলে, সেক্ষেত্রে এটা খুব একটা ইফেক্টিভ ওয়ে না। এই পদ্ধতি কিনা খুব একটা ইফেক্টিভ না। ওকে, ফাইন। এরপর দেখো, দ্রুতগতি সম্পন্ন এই পদ্ধতি অনেক সময় ভিডিও স্ট্রিমিং এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে যদি তোমাকে বলা হয় যে কোন দ্রুত গতিসম্পন্ন কোন পদ্ধতি অনেক সময় ভিডিও স্ট্রিমিং এ ব্যবহৃত হয়, তাহলে তুমি কি বলবে? প্যারালাল ডেটা ট্রান্সমিশন। এটা কি হয়, ভিডিও স্ট্রিমিং এর ক্ষেত্রে অনেক সময় ব্যবহার করা হয়। তাছাড়া প্যারালাল প্রিন্টার পোর্ট ও ক্যাবল ব্যবহার করে কম্পিউটারের সাথে প্রিন্টারের সংযোগ ইত্যাদি এর উদাহরণ। তাহলে এই যে কম্পিউটারের সাথে প্রিন্টারের যে সংযোগ কি ইউজ করে, প্যারালাল পোর্ট ইউজ করে। অর্থাৎ তুমি এখানে ডেস্কটপের সাথে বা কম্পিউটারের সাথে প্রিন্টারের যেই অনেকগুলা তার তুমি দিচ্ছ, অনেকগুলা কানেকশন দিচ্ছ, এখানে তুমি দেখবা তোমার যেই পোর্টগুলো আছে সেই পোর্টগুলো কিন্তু প্যারালাল আকারে থাকবে। অর্থাৎ একটা নির্দিষ্ট গ্যাপ কিন্তু তাদের মাঝে থাকবে সমান্তরাল আকারে। দেখো, এই ডেটা লাইনের সাথে এই ডেটা লাইনের কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব আছে। সিমিলারলি এই ডেটা লাইনের সাথে এই ডেটা লাইনের নির্দিষ্ট দূরত্ব আছে। এই জিনিসটাকে বোঝাচ্ছে আর কি, ঠিক আছে? সো এই যে কম্পিউটারের সাথে প্রিন্টারের যেই তোমার কি সংযোগ, সেটা প্যারালাল ডেটা ট্রান্সমিশনের একটা উদাহরণ। ফাইন। এরপর আসো সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড সম্পর্কে আমরা একটু জানবো। এই ট্রান্সমিশনে যে কোনো দূরত্বে অবস্থিত প্রেরক এবং প্রাপকের মধ্যে ধারাবাহিকভাবে এক বিটের পর অপর একটি বিট স্থানান্তরিত করা হয়। তাহলে যদি তোমাকে বলা হয় যে কোন ডেটা ট্রান্সমিশনে যে কোনো দূরত্বে অবস্থিত প্রেরক এবং প্রাপকের মধ্যে ধারাবাহিকভাবে এক বিটের পর অপর একটি বিট স্থানান্তরিত করা হয় বা পাঠানো হয়, তাহলে তুমি কি বলবে? সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। কারণ সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে তুমি যেখানেই থাকো না কেন তোমার কাছে খুব সহজেই ডেটা পাঠানো যাবে। এবং দ্বিতীয় বিষয় এখানে কিন্তু আমরা পড়ে আসছিলাম
প্যারালাল ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বিটগুলো ঠিক একই সময়ে একই সাথে স্থানান্তরিত হবে। অর্থাৎ প্রথম যেই ডেটা লাইন এটা দিয়ে যে ডেটা যাচ্ছে পরবর্তী লাইন দিয়ে ঠিক একই সময়ে ডেটা যাবে, এরপর লাইন দিয়ে ঠিক একই সময়ে ডেটা যাবে। বাট সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে হচ্ছে যেটা মাথায় রাখতে হবে, এখানে এক বিটের পর অপর একটি বিট স্থানান্তরিত করা হবে। অর্থাৎ এক বিটের পর এক বিট, এক বিটের পর এক বিট কিন্তু যাবে। এটি একটি নির্ভরযোগ্য পদ্ধতি, কেননা এতে পূর্ববর্তী ডেটা বিট প্রেরণের পর অপর বিটটি হচ্ছে কি হয়, প্রেরিত হয়। একটি মাত্র তার ব্যবহার করে বলে যন্ত্রপাতি তুলনামূলকভাবে সহজ এবং সাশ্রয়ী। অর্থাৎ এই সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের যে ডিভাইসগুলো আছে, এই ডিভাইসগুলোতে কিন্তু তার ব্যবহার করা হয় একটা। তুমি দেখতে পাচ্ছ, ধরো তোমার আমি যদি তোমাকে একটা সহজ এক্সাম্পল দেই, সেটা হচ্ছে আমাদের কিবোর্ড আছে না, যে কিবোর্ডের সাথে আমার কম্পিউটারের যে সংযোগ, সেটা কিন্তু কয়টা তোমার দিয়ে হয়, কয়টা কেবল দিয়ে হয়, একটা একটা কেবল দিয়ে হয়, একটা তার দিয়ে হয়। তাহলে হচ্ছে এই যে আমার কিবোর্ডের সাথে আমার যে কম্পিউটারের সংযোগ, এটা হচ্ছে একটা সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের উদাহরণ। আমার মাউসের সাথে আমার মাউসের সাথে কম্পিউটারের যে হচ্ছে সংযোগ, সেটা হচ্ছে একটা সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের উদাহরণ, কারণ এখানে তার ব্যবহার করা হয়েছে কয়টা, একটা। তাহলে বলা হচ্ছে একটি মাত্র তার ব্যবহার করা হয় বলে যন্ত্রপাতি তুলনামূলকভাবে সহজ এবং সাশ্রয়ী। ঠিক আছে, পাশাপাশি অনেক তার নেই বলে নিজেদের নিজেদের ভেতরে নয়েজের প্রভাব কম হয়। নয়েজ বলতে বোঝাচ্ছে যখন ডেটা ট্রান্সমিট হয় তখন হচ্ছে এখানে কিছু মানে ওই যে মানে ডেটা যখন প্রেরিত হয়, আমরা জানি ডেটা হচ্ছে দুইভাবে প্রেরণ করা যায়। একটা হচ্ছে তোমার কি আলোক মানে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে, আর একটা হচ্ছে নর্মালি তড়িৎ প্রবাহের মধ্য দিয়ে। তো সেক্ষেত্রে হচ্ছে অনেক সময় দেখা যায় অনেকগুলা তার থাকলে ওদের মধ্যে একটা নয়েজের সৃষ্টি হয়, মানে বিক্ষিপ্ত কিছু তোমার কি হয়, যে এটাকে আমরা কি বলি, মানে আলোক আলোক গতি বা হচ্ছে বিক্ষিপ্ত। আমি তোমাদেরকে একটু বিষয়টা এখান থেকে বোঝাই, তাহলে আরো বিষয়টা সহজ মনে হবে। গত ক্লাসে এটা পড়াইছিলাম তোমাদেরকে। এই যে এখানে দেখো, বিক্ষিপ্ত ভাবে অপ্রত্যাশিত ইলেকট্রিক সংকেত। হ্যাঁ, এই যে নয়েজ বলতে এখানে বোঝাচ্ছে কি ইলেকট্রিক সংকেত। যদি অনেকগুলা তার থাকে সেক্ষেত্রে দেখা যায় এই যে ওই ডাটাগুলো যখন ট্রান্সমিট হয় তখন এদের মধ্যে কিছু ইলেকট্রিক সংকেতও যায়, যেগুলো হচ্ছে এক্সট্রা মানে এক্সটার্নাল বহিরাগত। বাট একটা তার থাকলে সেই সেই ঝামেলাটা কিন্তু হয় না। বোঝা গেছে? ওকে, ফাইন। এরপর দেখো, তাহলে হচ্ছে নয়েজের প্রভাব কম হয়। তাহলে তোমাকে যদি বলা হয় যে সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে হচ্ছে কি হয়, নয়েজের প্রভাব কি কম হয়? হ্যাঁ, অবশ্যই কম হয়। এরপর দেখো, কম্পিউটার এবং প্রায় সকল ডিভাইসে আজকাল যে ইউএসবি মানে ইউনিভার্সাল সিরিয়াল বাস, এটা হচ্ছে পূর্ণরূপের ক্ষেত্রে আসতে পারে। ইউএসবি এর পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস পোর্ট দেখা যায়, সেটি সিরিয়াল ট্রান্সমিশনের একটা উদাহরণ। তাহলে দেখো, আমার এই যে কিবোর্ডের সাথে আমার যে কম্পিউটারের সংযোগ, আমি একটা ইউএসবি পোর্ট দিয়ে দিছি। বা আমরা অনেক সময় কি করি, যে ইউএসবি কেবল দিয়ে আমাদের মোবাইল কিন্তু চার্জ দেই। হ্যাঁ, এরপর ইউএসবি কেবল কিন্তু আমরা অনেক জায়গায় দেখি, অনেক জায়গায় আমরা ব্যবহার করি। যেমন হচ্ছে ইউএসবি পোর্ট দিয়ে আমরা কি করে থাকি, যে কম্পিউটারের সাথে হচ্ছে প্রায় সকল ডিভাইস, যেমন হচ্ছে আমরা মাউস কম্পিউটারের সাথে সংযোগ করি, এগুলো সবগুলো হচ্ছে তোমার সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের একটা উদাহরণ। ওকে, সিরিয়াল পদ্ধতিতে ডেটা স্থানান্তরের সময় প্রেরক এবং গ্রাহক দুটি ডিভাইসকেই ক্লক ব্যবহার করতে হয়, এবং ক্লকের প্রতি পালসের একটি করে বিট প্রেরণ এবং গ্রহণ করা হয়। তার মানে এখানে কি বলা হচ্ছে, এই যে সিরিয়াল পদ্ধতিতে যখন ডেটা স্থানান্তর করা হয় তখন হচ্ছে যেহেতু বিটগুলা একটার পর একটা যায়, একসাথে যায় না, একটার পর একটা বিট যেহেতু যায়, এই কারণে এখানে একটা ক্লক ব্যবহার করতে হয়। ক্লক মানে হচ্ছে তোমার যেই বিট, একটা বিট গেল, এরপর কতক্ষণ পরে তোমার আরেকটা বিট যাবে, এই জিনিসটা হচ্ছে কি করা, কাউন্ট করা। ঠিক আছে, তাহলে বলছে সিরিয়াল পদ্ধতিতে ডেটা স্থানান্তরের সময় প্রেরক এবং গ্রাহক দুটি ডিভাইসকেই, আমি যেটা পাঠাচ্ছি এবং যে রিসিভ করবে, দুজনকেই হচ্ছে ক্লক ব্যবহার করতে হয়। এবং ক্লকের প্রতি পালসের, মানে প্রতি পালস বলতে প্রত্যেকটা বিটের, হ্যাঁ, ক্লকের প্রতি প্রতি পালসের একটি করে বিট প্রেরণ এবং গ্রহণ করা হয়। এই ক্লক ব্যবহার করে বিটের শুরু ও শেষ বোঝানোর জন্য একটি বিশেষ পদ্ধতি ব্যবহৃত হয়, যাকে হচ্ছে বিট সিঙ্ক্রোনাইজেশন বলে। আচ্ছা, বিট সিঙ্ক্রোনাইজেশনের কারণে প্রাপক সিগন্যাল থেকে ডেটা শনাক্ত এবং হচ্ছে পুনরুদ্ধার করতে পারে। যেহেতু এখানে একটার পর একটা বিট যায়, সেই কারণে হচ্ছে বিটের শুরু কোনটা, বিটের শেষ কোনটা, অর্থাৎ প্রথম বিট কোনটা গেছে, হ্যাঁ, বা তুমি একটা ডেটা পাঠাইছো, সেই ডেটার হচ্ছে শুরুর বিট কোনগুলো, শেষের বিট কোনগুলো, সেটা হচ্ছে কি করার জন্য, বোঝার জন্য এখানে একটা কি করা হয়, একটা বিশেষ পদ্ধতি ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় বিট সিঙ্ক্রোনাইজেশন। মনে রাখবা, কি বলা হয়, বিট সিঙ্ক্রোনাইজেশন। আর বিট সিঙ্ক্রোনাইজেশনের কারণে প্রাপক সিগন্যাল থেকে ডেটা শনাক্ত এবং পুনরুদ্ধার করতে পারে। মানে প্রাপক মানে যিনি আমার ডেটা পাচ্ছেন, তিনি কি করতে পারে, সিগন্যাল থেকে ডেটা শনাক্ত এবং পুনরুদ্ধার করতে পারে। ঠিক আছে, সো আমরা
যে পরবর্তী ক্লাসে বিট সিনক্রোনাইজেশনের উপরে ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোড আমরা পড়ছি হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড পদ্ধতি পড়ছি। হ্যাঁ, আজকের ক্লাসে আমরা পদ্ধতি পড়ছি ডেটা ট্রান্সমিশন মেথড। পরের ক্লাস হচ্ছে আমরা বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন আবার কয় প্রকার সেটা হচ্ছে আমরা পরের ক্লাসে পড়বো। ঠিক আছে? সো তোমরা একটু ভালো করে এগুলো রিডিং পড়ে নিও। কোনো বিষয় যদি জানা না থাকে সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি তোমাদেরকে সেটা পরবর্তী ক্লাসে ক্লিয়ার করে দিব। সো পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।